আচ্ছা, আপনারা বিশ্বাস করতে পারবেন না কি একটা মিলিয়ন ডলার বাড়ি বানানোর সময় ডেভেলপার এমন একটা জিনিস বানালো যেটাকে আপনাদের বাড়ির যে আমাদের বয়স্ক লোকেরা আছে ওদের জন্য কত কাজের হতে পারে। আপনি একটা জিনিসটা দেখুন একটা, হ্যাঁ, এটা আমি অ্যাকচুয়ালি প্রথমবার ভিডিও বাথরুম থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে বাথরুমের শাওয়ার এরিয়া, উপরে শাওয়ার আছে আর নিচে দেখুন আপনার কত সুন্দর একটা প্ল্যাটফর্ম বানানো হয়েছে মার্বেলের। আর এই প্ল্যাটফর্মে আমাদের মা বাবা যাদের বয়স হয়ে গেছে বা যে কেউ এখানে বসে পর স্নান করতে পারবে। আর কেন কি অনেকেই আমরা দেখি কি এখন হাঁটুর সবারই মানে অসুবিধা থাকে, দাঁড়িয়ে পর স্নান করা একটা মানে চ্যালেঞ্জের কাজ। তো এটা হচ্ছে আপনার মাস্টার বাথরুম। আর বাথরুমের আপনার কালারগুলো দেখবেন কত সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে। এক রকমের ওই ইজিপ্টে যেরকমের হামামের লুক হয় ওই রকমই ফিল হচ্ছে না। দেখুন স্টোনটা দেখুন আপনি এখানে এসে ওয়ালে মনে হচ্ছে কি পাহাড় থেকে কেটে পর সোজা মার্বেলটাকে একটু স্মুথ করে লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার শাওয়ার এরিয়া। আর এই পাশে আরেকটা সুন্দর জিনিস দেখলাম, এই ওয়াশ বেসিনটা। এই ওয়াশ বেসিনটাও মার্বেলটাকে কাটিং করার সময় মনে হলো কি মানে ওটাকে ওখান থেকে কাটিং করে তুলে এখানে রেখে দিচ্ছে, একটা ডিজাইন দিচ্ছে কিন্তু খুব সুন্দর। আর এখান থেকে বেরিয়ে পরেই আপনি একটু নিজের মাস্টার বেডরুমে যাবেন। আর মাস্টার বেডরুমে যাওয়ার আগে এটা হচ্ছে আপনার ওয়াকিং ক্লোজেট। ওয়াকিং ক্লোজেটে আপনার স্পেসটা অনেকটা দেওয়া হয়েছে, কিন্তু দুদিকে 1 2 3 4টে লম্বা লম্বা একদম স্টোরেজ দেওয়া হয়েছে। ওপরে আপনি নিজের স্যুটকেসগুলো বড় বড় যেগুলো হয় ওই আইটেমগুলো রাখতে পারেন। আর নিচে আপনার দেওয়া হয়েছে, এই পাশেও সেম জামা কাপড়গুলো আছে। আর এই পাশে একটা জিনিস দেখলাম, এই জিনিসটা কিন্তু আমি এখনও বুঝতে পারলাম না কি আছে। আপনি যদি জানেন এই জিনিসটা কি আছে আপনি একটু কমেন্ট করতে পারেন। তো এখান থেকে বেরিয়ে পর আপনি ঢুকছেন নিজের মাস্টার বেডরুমে। আর আপনার মাস্টার বেডরুমটা হচ্ছে কি সোজা আপনাকে অ্যারেবিয়ান সির ভিউ দিচ্ছে। এই পাশে হচ্ছে ব্যালকনি থাকবে। এটা অ্যাকচুয়ালি শো অ্যাপার্টমেন্ট, যেরকম মানে যখন বিল্ডিংটা তৈরি হয়ে যাবে এরকমই আপনার অ্যাপার্টমেন্টটা দেখতে হবে। তো এই জন্য আমি ব্যালকনিতে ঢুকতে পারছি না, কিন্তু আপনি এখান থেকে সমুদ্র আনন্দ নিতে পারবেন। এখানে আপনি একটা খুব সুন্দর নিজের শোকেস করার জন্য শেলফগুলো দেখতে পাচ্ছেন। একটুখানি এখানে এসে পর নর্মাল জিনিসগুলো আপনি যা একটা ডেভেলপার দেয় ওইগুলো তো পাবেনই, তেমনি হচ্ছে কি বেড হয়ে গেল, আপনার কর্নার টেবিলগুলো হয়ে গেল, আর টিভি ইউনিট হয়ে গেল। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো খুব সুন্দর ওটাই আমি দেখাতে চাইছি আগে। প্রথম হচ্ছে কি টিভিটা দেখছেন, এই টিভিটা আপনার ওয়ালের মধ্যে কাটিং করে ভেতরে ঢোকানো আছে, তাকে আপনার ওয়ালের সঙ্গে এটা এক লাইনে চলে আসছে। ইউজুয়ালি এগুলো একটু বাইরের দিকে হয় তো ওই রকম নয় এখানে। আর আপনি এই যে কর্নার টেবিলে লাইটটা দেখছেন একটা মাশরুমের মতন দেখতে নয়, সুন্দর তো। তো এই পিছনে দেখুন আপনি বেডের পিছনে যে ওয়ালটা আছে এই ওয়ালটা একটু কাপড়ের ফিলিং হচ্ছে হাত লাগালে সুন্দর। আর উপরে কিছু মানে সুতো দিয়ে উইভিং করা হয়েছে, একটা ডিজাইন পাতার মধ্যে যে লাইনগুলো থাকে ওই রকম একটা ডিজাইন করা হয়েছে। আর সমস্ত যে বেডরুমে যে কালার কম্বিনেশনটা একটু বেজই রাখা হয়েছে। উপরে একটা সুন্দর আপনাকে শ্যান্ডেলিয়ার দেওয়া হয়েছে, ফিউচারিস্টিক বা ডিজাইনটা আমি একটু আর্টিস্টিক বলবো, অদ্ভুত একটা ডিজাইন আছে। আর উপরে দেখুন এই যে আপনার সিলিংটা আছে, ফল সিলিংটা যেটা আছে কত সুন্দর একটা ডিজাইন, কার্ভি ডিজাইন, প্লাস আপনি লাইটিংগুলো ভিতর দিকে আছে, কিন্তু লাইটটা মানে শুধু আপনার চোখে পড়বে না। এখানে একটা ওয়াল আর্ট দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা বাড়ির মধ্যে আপনার স্মার্ট হোম পাচ্ছে, তার মানে আপনি নিজের ফোনের সঙ্গে যাবতীয় বাড়ির লাইটস, ফ্যানস, এসিস, সুইচেস কানেক্ট করতে পারবেন। এবার আপনি ভেবেন বাইরে গরমে দুবাই তো, বাইরে থেকে আপনি ভেতরে আসছেন, কারটা নিচে পার্কিংয়ে পার্ক করলেন,
পার্কিংয়ে আপনি বাড়ির এসিটা অন করে দিন, তো আপনার বাড়ির ভেতরে ঢোকার আগে আপনি কি এসির মজাটা নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। আপনি দেখুন বেডরুম, আর বেডরুমে ঢুকে বাঁ দিকে প্রথম আপনাকে ওয়াশরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার বেডরুমে ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমে আপনি আপনি একটা শাওয়ার এরিয়া পাচ্ছেন। আর এখানে দেখুন সব ওয়াশরুমে মোটামুটি সেম ডিজাইন আর সেম কালার কম্বিনেশন রাখা হয়েছে, আর অনেকটা স্পেস দেওয়া হয়েছে। এটা আমি খুব কম দেখতে পারি। একদম নিচে থেকে ওপর অব্দি শেলফসগুলো দেওয়া হয়েছে, তো সামান রাখার অনেকটা স্পেস আছে। কেন কি আমরা কি করি অনেকবার এই যে ওয়াশ বেসিনের সঙ্গে যে প্ল্যাটফর্ম থাকে এখানেই সব কিছু আমরা রাখতে থাকি, তো এর খিচুড়ির মতন হয়ে যায় একদম। এইখানে দেখুন কত সুন্দর, এখানে ওয়াশ বেসিনটা ছোট সাইজে, কিন্তু মানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। মানে পাহাড়ে পাথরটাকে কেটে পরই ওটাকে স্মুথ বানিয়ে একটা ওয়াশ বেসিন বানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আপনি দেখবেন কি যে এই বাথ ফিটিংসটা হচ্ছে কাসা মিলানো। এটা কিন্তু খুব মানে ভালো ব্র্যান্ডেড আপনি ফিটিংসগুলো পাচ্ছেন। তো এটা আপনার সেকেন্ড বেডরুম। এই বেডরুম থেকে আপনি সমুদ্র আর ইবেন সির আপনি দেখতে পারবেন। এখানে একটা জিনিস দেখে দিচ্ছি আপনাকে, ভুলে গেলাম। এটা হচ্ছে একটা আপনার কাপড় রাখার জন্য স্টোরেজ দেওয়া হয়েছে। এখানে আপনি দুটো কর্নার টেবিলস পাচ্ছেন, একটা মিরর এখানে আছে ভ্যানিটি জন্য। আর এখান থেকে বেরিয়ে পর আপনার এখানে একটা মাস্টার বেডরুম আর এখানে একটা বেডরুম হয়ে গেল। বাইরে বেরিয়ে পরে এখানে একটা আপনি ছোট একটা রুম পাচ্ছেন, যেটা হচ্ছে কি মাল্টিপারপাসের জন্য। মানে কি আপনার যদি মেডস আছে বা আপনার বাড়িতে গেস্ট আসছে, ওদের জন্য এই রুমটা আপনি ইউজ করতে পারবেন। ওদের জন্য মানে ওয়াশরুমটা যথেষ্ট বড় দিয়েছে, এই নয় কি মানে ওয়াশরুমটা ছোট দিয়ে দিয়েছে। এটাও যথেষ্ট বড় ওয়াশরুম, সেম ফিটিংস পাচ্ছেন, আর কালার কম্বিনেশনটাও মোটামুটি ওই রকমই রাখা হয়েছে পুরো সবকটা ওয়াশরুমে। এইখান থেকে বেরিয়ে পর আপনাকে এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স। এই দরজা থেকে আপনি ঢুকে আসবেন, ঢুকে এসে পরে রাইট সাইডে আপনি কিছু শোকেসিংয়ের জন্য আপনি দেখতে পারবেন এখানে। আর অনেক কটা জিনিস এখানে এমন আছে কি আপনি দেখে বা বুঝতে পারবেন না কি দেওয়ালের পিছনে কি আছে। এবার এটা আপনার মনে হচ্ছে একটা কাঁচের সেটআপ, কিন্তু এটা খুললে পর আপনি দেখবেন কি এখানে লন্ড্রি সেটআপ করা আছে। তো লন্ড্রিতে আপনি একটা ওয়াশিং মেশিন আর আপনার যাবতীয় যে নোংরা কাপড়গুলো এখানে ধোয়ার জন্য রাখতে পারবেন। একটু ভেতরে যখন ঢুকে আসবেন আরেকটা আপনি এখানে গেস্ট ওয়াশরুম পাবেন, এটা একটু পরে দেখাচ্ছি। ভিড় আছে তো এখন, অনেকেই এখানে আসছে এই অ্যাপার্টমেন্টটা দেখার জন্য। তো এইখানে আমি ঢুকে এসেছি, এটা হচ্ছে আপনার লিভিং স্পেস। তো এই লিভিং স্পেসের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে কি এই জিনিসটা আপনি দেখুন, এই কিছু স্লাইডিং দেওয়া হয়েছে, এই পাশেও আছে আর এই পাশেও আছে। মানে অনেকবার কি হয় না কি আমরা যখন গেস্টরা আছে, আমরা কিচেনে খাবার বানাচ্ছি বা কুকিং করছি, খাবার স্মেলটা আসে, ধোঁয়া আসে বা মানে আওয়াজটাও আসে বাইরে, তো একটু ডিস্টার্ব হয়। তো এই জিনিসটা আপনার কিচেনটাকে আর আপনার লিভিং এরিয়াকে একদম সেপারেট করে দেবে। এই দেখুন এইরকম করে স্লাইড করে পর আপনি এই জিনিসটাকে এখানে ঢুকিয়ে এটা বন্ধ করে দিলেন এমনি করে। আর ঠিক এই পাশটাও আপনি ঢুকে পর স্লাইড করে এই জিনিসটাকে আপনি এখানে এমনি করে হয়ে গেলো বন্ধ। এবার এটা হয়ে গেল এবার আপনার একদম ওপেন কিচেনের মতন আপনার লিভিং এরিয়ার সঙ্গে। আর এখানে আপনি যেই অ্যাপ্লায়েন্সেসগুলো পাচ্ছেন সেগুলোও ব্র্যান্ডেড অনেকটা। আর এটা হচ্ছে সিএম ব্র্যান্ডেড অ্যাপ্লায়েন্সেস। আপনার ওভেন হয়ে গেল, আপনার এখানে মাইক্রোওয়েভ হয়ে গেল, আর এখানে আপনার একটা ডিশওয়াশার ভিতর দিকে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ডিশওয়াশার
ফ্রিজটা যেটা হয়ে গেল, এটা বন্ধ করে দিই। ফ্রিজটা হয়ে গেলে আপনার এইটা, এইদিকে একটা আছে আর এই পাশে একটা আপনার ফ্রিজ দেওয়া হয়েছে। আর অনেকটা স্পেস দেওয়া হয়েছে কিন্তু কিচেনের মধ্যেও, আপনি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখুন, এটা খুলে অনেকটা ডিপ আছে, মানে আপনার বড় বড় বাসনগুলো এখানে ইজিলি ফিট হয়ে যাবে। তো একটু বন্ধ করে দিই। আর নিচে অনেকটা ড্রয়ার্স মতন দেওয়া হয়েছে। আর কিচেনের সঙ্গেই আপনার একটা ছোট্ট একটা ডাইনিং টেবিলের মতন পাচ্ছেন। এই ডাইনিং টেবিলটা সাজানোও কিন্তু খুব সুন্দর মতন হয়েছে। দেখুন কত সুন্দর কাটলারিগুলো রাখা আছে, সব গোল্ডেন টাচ মতন। একটা কিছু ক্যান্ডেল স্ট্যান্ডের মতন রাখা আছে। আর যে কালার কম্বিনেশনটাও রুমের সঙ্গে ম্যাচ করার জন্য ওই হিসাবে এটা তৈরি করা হয়েছে। আর এইটা হচ্ছে আপনার পুরো লিভিং এরিয়া। আপনি একটা 2 সিটার স্মল সোফা, একটা বড় একটা সোফা পাচ্ছেন নিজের গেস্টের জন্য বসার জন্য। আর এই পাশে একটা বড় টিভি আপনি পাচ্ছেন। এই পাশেও টিভিটা একটু ভিতর দিকে ভালো লাগানো হয়েছে। আর এই ওয়ালগুলো দেখুন, এখানে ওয়ালগুলো মানে একটা রক কাইন্ড অফ আপনাকে ফিলিং দিচ্ছে। খুবই আলাদাভাবে সব কিছু ডেকোরেট করা হয়েছে আর সাজানো হয়েছে। আর এখানে একটা আপনি ওই রকমই ডিজাইন, একটু লম্বা মতন স্যান্ডেলিয়ারটা পাচ্ছেন। আর উপরে দেখুন যে ওয়াল সিলিংটা আছে, ওটা খুব সুন্দর দেখতে। মানে মনে হচ্ছে না কি আমি একটা বাড়িতে আছি, আমার তো ফিল হচ্ছে কি আমি ডেফিনেটলি কোনো হোটেল রুমে আছি। আপনার আচ্ছা, টেবিলটা দেখুন, সেন্টার টেবিল যেটা আপনাকে দেওয়া হয়েছে, এটা 3 রকমে পার্টসে ডিভাইড করা হয়েছে। আর ওর শেপটাও কিন্তু সবারই আলাদা। এটার একটু হার্টের মতন শেপ আছে, এটা একটু রেক্ট্যাঙ্গুলার, আর এটা উডেন দেওয়া আছে। এটা গ্রানাইট, এটা উডেন। আর এই একটা জিনিস দেখলাম এখানে এমনি সাজানোর জন্য রাখা আছে, আমি আসলে বুঝতে পারছি না এটা কী আছে। আপনারা যদি জানেন এটাকে কি বলে, আমাকে একটু জানাবেন, কমেন্ট করে বলবেন এটা কি বলে, ঠিক আছে? আর বেস্ট পার্ট হচ্ছে কি আপনার যে হলটা আছে, হলের সঙ্গে আপনি দুদিকেই আপনি আরেবিয়ান সির দৃশ্যটা দেখতে পারবেন। দূর দূর অবধি আপনি জলই জল, আনন্দটা নিতে পারবেন। ব্যালকনিতে আমি যেতে পারবো না, কেন কি এটা হচ্ছে একটা শো অ্যাপার্টমেন্ট। যখন প্রজেক্টটা রেডি হয়ে যাবে এইরকমই আপনার অ্যাপার্টমেন্টটা দেখতে হবে। আর এই অ্যাপার্টমেন্টের কি প্রাইস হবে, কোথায় লোকেটেড আছে এই অ্যাপার্টমেন্ট দুবাইতে, এটা কিন্তু আপনি জানতে চান তো আমাকে কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন, কি বলবো, হ্যালো কমেন্ট করুন। আর আমি আপনাকে প্রাইস আর লোকেশন আর বাকি ডিটেলসগুলো পরে কথা বলবো, ঠিক আছে?